আমি গতকালকে একটা বয়ান শুনলাম, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া মনে হয় একজন আহলে হাদিস, সে ব্যক্তি বলছে যে আনা মাদিলাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমার নবীর একটা হাদিস, আমি এলেমের শহর, আলী তার দরজা, এমন একটা হাদিস আছে না নাই? আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা, এই হাদিসটি দরিফ না জাল? এই হাদিসটি জাল, একেবারে বানোয়াট। এই হাদিসটি বানোয়াট। আমি জ্ঞানের শহর, আলী তার জাল, আলী তার দরজা, এটি শিয়ারা বানাইছে। এটা বানোয়াট হাদিস। এই যদি বানোয়াট হাদিসের কোনো কথা বলবেনও না, কারকে বলবেন, এই শিয়ারা বলে, আমরা সেগুলো বলি না। শিয়াদের কাজ হইলে হাদিস বানানো। শিয়াদের একটা যত শিয়া হাদিস বানায়, এই জন্য দেখবেন যারা শিয়াদের অনুসরণ করে হাদিস বানায় বানায় বলে। এই হাদিসটিকে সে বলতেছে কয়টা শিয়াদের বানানো হাদিস, একটু জোরে বলে নাউজুবিল্লাহ। কয়টা শিয়ারা অনেক হাদিস তৈরি করছে, এই শিয়াদের তৈরিকৃত হাদিসদের একটা হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, এই হাদিস হলো এর একটা। আমি তাকে বলবো এই হাদিসটা 4টা সনদে বর্ণিত। হযরত মাওলা আলী থেকে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এসেছে, প্রায় 4টা সনদে হাদিসটি এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস ইমাম দায়লামি বর্ণনা করেছে, হযরত আব্দুল্লাহ ইবনে সাঈদেরও একটা riwayat হযরত ইমাম দায়লামি মুসনাদুল ফিরদাউস 105 নম্বর হাদিসে বর্ণনা করেছে। এই সবগুলো হাদিস একসাথে, এটাও হাদিস, তবে এই হাদিসটা জাল।